এই ভাপা দই রেসিপিটা একবার হলেও তোমরা বাড়িতে কিন্তু ট্রাই করবে। খেতে দুর্দান্ত হয়েছিল, ছোট থেকে বড় সবার ভীষণ পছন্দের হবে এই ভাপা দই রেসিপিটা, বা দই পুডিংও বলতে পারো। তার জন্য 500 গ্রাম দই জল ঝরাতে রেখেছিলাম। পুরোপুরি জল ঝরে গেলে একটা পাত্রতে নিয়ে এর মধ্যে 120 গ্রাম কনডেন্স মিল্ক আর 80 গ্রাম গুঁড়ো চিনি, মোটামুটি আমার মিষ্টির পরিমাণটা 500 গ্রাম দইয়ের জন্য 200 গ্রাম মিষ্টির পরিমাণ লাগবে। তোমরা পুরো কনডেন্স মিল্কও নিতে পারো। পুরোটা দিয়ে আর কিছুটা এলাচ গুঁড়ো, ফ্রেশ এলাচ দানা ভালো করে গুঁড়ো করে নিয়েছিলাম। সব কিছু এবার ভালো করে মিশিয়ে নিতে হবে, একটা ক্রিমি মিক্সচার করে নিতে হবে। এবার একটা পাত্রতে কিছুটা ঘি মাখিয়ে নিলাম আর কয়েকটা আমন্ড কুচি বেশ ভালো করে সাজিয়ে দিলাম। এবার ওপর থেকে দইয়ের মিশ্রণটা ভালো করে ঢেলে দেব। দেওয়ার পরে কিছুটা এরকমভাবে ট্যাপ ট্যাপ করে নেব। এবার গরম জল হতে দিয়েছিলাম, ফুটন্ত জলের ওপরে এটাকে স্টিম করতে দিতে হবে। তার আগে পাত্রটি ভালো করে ফয়েল দিয়ে মুড়ে নিতে হবে, তা না হলে এর ভেতরে জল ঢুকে যাবে। এবার অল্প জলের মধ্যে, মানে বাটিটা যাতে অর্ধেক বসে থাকে সেরকম অবস্থায় জলের পরিমাণটা দিতে হবে। কম আঁচে 30 মিনিট ভাপিয়ে নিলেই রেডি আমাদের দই পুডিং বা ভাপা দই। এবার ফ্রিজে ঠান্ডা করে তারপর পরিবেশন করবে। দেখো, ফ্রিজ থেকে ঠান্ডা করে বের করার পরে কি সুন্দর এটা ডিমোল্ড হয়ে গেল, রেডি হয়ে গেল আমাদের পুডিং। খেতে জাস্ট ফাটাফাটি হয়েছিল। একবার হলেও কিন্তু তোমরা ট্রাই করবে আর আমাকে জানাবে তোমাদের কেমন লাগলো। ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থেকো, আর আমার পেজটা ফলো করে পাশে থেকো। পুরো ভিডিওটি দেখার জন্য সবাইকে অনেক ধন্যবাদ।